ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في القرآن المجيد والفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس قولوا مما في الأرض حلالا طيبا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين সূরা বাকারা 2 নম্বর সূরা 168 নম্বর আয়াত عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة منجيات وثلاث مهلكة فأما المنجيات فتقوى الله في السر والعلانية والقول بالحق في الرضا والسخط القصد في الغنى والفقر وأما المهلكات فهو متبع وشوحا مطاعا وإعجاب المرأة بنفسه وهي أشدهن رواه البيهقي بإسناد حسن أما بعد সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ তাআলার জন্য যারা শেষ মেহেরবানিতে আমরা গুনাহগার বান্দা তার পবিত্র মসজিদ ঘরে উপস্থিত হতে পেরেছি সেই মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি সকলে বলি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মানিত উপস্থিতি পবিত্র কুরআনুল কারীম সূরা বাকারা 2 নম্বর সূরা 168 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত বাইহাকী ফি শুআবুল ঈমানের সনদ হাসান এর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ নিঃসৃত একটি বাণী হাদিস পাঠ করেছি ইনশাআল্লাহ সংক্ষিপ্ত আকারে আলোচনা করব আজকে জুমার দিন আলোচনার বিষয় অপব্যয় এই সম্পর্কে গুরুত্বপূর্ণ আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ আসলে আজকে আমার আলোচনার বিষয় অন্য একটি ছিল কিন্তু আজকে হঠাৎ করে বিষয়টি চেঞ্জ করে নিয়ে এই বিষয়টি তুলে ধরলাম প্রয়োজন রয়েছে সামনের জুমাতে আমার ধারাবাহিক আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি বর্তমান ব্যক্তি জীবন থেকে শুরু করে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনের প্রত্যেকটা স্তরে আপনি দেখবেন মানুষ কত অপচয় করে মানুষ যে অপচয় করছে হিসেব ছাড়া মানুষ অপচয় করছে
এই অপচয়, অন্যায় পথে, অপচয় পথে যদি এই অর্থগুলো খরচ না করে, ব্যয় না করে যদি মানবিক কাজে যদি ব্যয় করা হতো, তাহলে আমাদের এই দেশটা আরো উন্নত দেশের অন্তর্ভুক্ত হয়ে যেত। অথচ আমাদের দেশ অপর দেশের কাছে হাত পাততে হয় কেন? আমাদের দেশের মানুষের জন্য মানবিক আর্থিক সাহায্য সহযোগিতার জন্য অন্য দেশের নিকটে ভিক্ষা করে নিয়ে আসতে হয়। অথচ আমাদের দেশের মানুষ, প্রতিটি মানুষের এই অপচয়ের প্রতি গুরুত্ব নেই। মনে হচ্ছে এই টাকাটা ওই পথে খরচ করলেই আমি বাঁচি, কিন্তু সেই খরচটা যে তার জীবনে একেবারে ধ্বংস বয়ে আনবে। যদি ব্যক্তি জীবনে, নিজের পারিবারিক জীবনে হিসাব না করে খরচ করা হয়, তাহলে সেই খরচটা যদি অন্যায় হয়ে যায়, তাহলে তাকেই এই হিসাব দিতে হবে আল্লাহর নিকটে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ তাআলা বলেছেন সূরা বাকারা 168 নম্বর আয়াত, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন, হে মানুষ, তোমরা খাও জমিনে যা কিছু বৈধ ও পবিত্র। তো আল্লাহ অর্ডার করলেন আমাদেরকে খাওয়ার জন্য, খাওয়াতে ঠিক আছে। এরপরে আল্লাহ তাআলা বললেন যে ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তান আর তোমরা পদাঙ্ক শয়তানের অনুসরণ করো না, নিশ্চয় সে তোমাদের প্রকাশ্য শত্রু। সম্মানিত উপস্থিতি, খাওয়ার মধ্যে কি অপচয় আছে? অবশ্যই আছে। দেখুন, আমরা যখন হাটে বাজারে কোনো স্টলে বসি, একটি দুইটি তিনটি চা ঠিক আছে, একটা মানুষের একটি দিনে 10টি চা খাওয়ার প্রয়োজন হয় না, তাহলে সেটা অপচয় করলো। আপনাকে যদি বলা হয় যে মসজিদের উন্নতি কল্পে একটু দান করুন, তারপরে মসজিদের ছাদ তৈরি করতে হবে, দান করুন, একটা ইয়াতিম মাদ্রাসার জন্য দান করুন, ইমাম মুয়াজ্জিমের বেতন দিতে হবে, দান করুন, ওই সময় বিভিন্ন অজুহাত আমাদেরকে পেয়ে বসে। আপনার মনে হচ্ছে টাকাই নেই, আপনি সম্ভবত মনে হচ্ছে এই কথা শোনার পরে যে সবচাইতে কষ্টের মধ্যে আমরাই আছি, যার কারণে ইমামের আর মুয়াজ্জিমের বেতন বের হয় না, মসজিদের জন্য টাকা বের হয় না, মাদ্রাসার জন্য টাকা বের হয় না, টাকা শুধু বের হয় আকাম আর কুকামের জন্য। যত টাকা বের হয় আকাম আর কুকামের জন্য, খারাপ কাজের জন্য, গান বাজনার জন্য যত টাকা বর্তমান সমাজের লোকেরা ব্যয় করে, তত টাকা যদি একটা মসজিদের জন্য, ইমামদের জন্য, মুয়াজ্জিমদের জন্য ব্যয় করা হতো, মানুষের কাছে ভিক্ষা করা লাগতো না। আমরা তো এইটা চিন্তা করি না। সম্মানিত উপস্থিতি, আমাদের এই চিন্তা ভাবনাগুলো বাস্তবিক রূপ দিতে হবে। বাস্তবিক কি করতে হবে? রূপ দিতে হবে। শুধু মুখে বললে হবে না যে দান করো, খয়রাত করো, এই করো, সেই করো। আমার ভাইরা, সাল বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুক্তি বা পরিত্রাণ লাভ তিনটি বিষয়ের উপর নির্ভরশীল। একটা মানুষ যে মুক্তি লাভ করবে, একটা মানুষ যে পরিত্রাণ লাভ করবে, তার জন্য তিনটি উপায় রয়েছে। 1 নম্বর হালাল খাওয়া, হালাল ভক্ষণ করা, 2 নম্বরে ফরজ সালাত আদায় করা, আর 3 নম্বর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে আনুগত্য বা অনুসরণ করা। এই তিনটি একজন মানুষকে মুক্তি দিতে পারে। আমরা এই চিন্তা করব না কি করে অপচয় করা যায়। একটি মোবাইলে দেখুন, এমবি পূরণ করার জন্য, এমবি ভরার জন্য কত টাকা ব্যয় করা হয়? 200 টাকা, 500 টাকা, মাসে 1000 টাকাও গেলে অসুবিধা নাই। টেলিভিশন বাদে ডিশের লাইনের টাকা দিতে হয়, মোবাইলের এমবি খরচের জন্য দিতে হয়।
এইগুলো কি যারা যুবক রয়েছে এরা তো গান বাজনা ছাড়া কিছু শুনে না, অশ্লীল আর বেহায়াপনা ছাড়া কিছু দেখে না, অথচ সেই কাজে শত শত টাকা খরচ করছে। আর যেই পথে মুক্তি মিলে, যেই পথে পরিত্রাণ লাভ হবে, এই পথে টাকা দিতে নারাজ। এই যে সাধারণত মসজিদের যে কোটে দেওয়া হয়, এই কোটাতে আমরা টাকা দিতে ইতস্তত বোধ করি। ভুল বলেছি কি? ভুল বললাম? বাস্তবমুখী হতে হবে। আপনার টাকা আছে, আপনি ব্যয় করতেই পারেন, কিন্তু সৎ পথে, অন্যায়ের পথে যদি আপনি ব্যয় করেন, তাহলে এই ব্যয়টাই হবে আপনার জীবনে কাল। আপনার জীবনকে ধ্বংস করার জন্য 1 টাকায় যথেষ্ট, 1000 টাকার প্রয়োজন হবে না। অসৎ পথে ব্যয় করা থেকে, অপচয় থেকে অবশ্যই আমাদেরকে বিরত থাকতে হবে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে সূরা আরাফ 7 নম্বর সূরা 31 নম্বর আয়াতের মধ্যে জানিয়ে দিলেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুশরিফিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুশরিফিন। হে বনি আদম, তোমরা প্রতি সালাতে তোমাদের বেশভূষা গ্রহণ করো এবং খাও, পান করো ও অপচয় করো না, নিশ্চয় তিনি অপচয়কারীদের পছন্দ করেন না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লক্ষ্য করে দেখবেন আমাদের বাস্তব জীবনে সত্য কি, এই ঘটনাটা সত্য কিনা। আল্লাহ তাআলা বললেন যে, হে বনি আদম, তোমরা প্রতি সালাতে বেশভূষা গ্রহণ করো, সুন্দর পোশাক পরিধান করে সালাতের জন্য আসো এবং খাও, পান করো, অসুবিধা নেই, কিন্তু অপচয় করো না। লক্ষ্য করে দেখবেন আমাদের আলমারিতে কতগুলো জামা একজন মানুষের থাকতে পারে? 3টা, 5টা, 7টা, 10টা, অভাব নেই। অনেকে বলতেই পারবেন না যে তার আলমারিতে তার জন্য কতগুলো শার্ট, কতগুলো পাঞ্জাবি আছে। ভুল বলেছি? একজন মানুষের 4টা, 5টা, 10টি, বরং তার থেকে আরো 20, 25, 30টি পর্যন্ত শার্ট প্যান্ট আছে। অথচ যখন মসজিদে আসে তখন কি পরে আসে? হয় নোংরা জামা পাঞ্জাবি, খারাপ, যেটা নোংরা, ইস্ত্রি করা নেই, ধোয়া নেই, গন্ধযুক্ত এমন পোশাক পরিধান করে মসজিদে আসে সালাত আদায় করার জন্য। অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে, তোমরা, হে বনি আদম, তোমরা প্রতিটি সালাতে বেশভূষা মানে সুন্দর পোশাক পরিধান করে আসো। তাহলে আপনি অপব্যয়, অপচয় করেছেন 10টি, 15টি, 20টি শার্ট পাঞ্জাবি করে, এটা হচ্ছে অপচয়। অপব্যয় আপনি ব্যয় করেছেন, অপচয় করেছেন। তারপরেও আপনি আবার কৃপণতা করেছেন। যখন আল্লাহর সান্নিধ্যে আসতেছেন, আল্লাহর সাথে কথোপকথন করার জন্য আসতেছেন, আল্লাহর সাথে সালাত আদায় করার জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য আসতেছেন, তখন আপনি সব সুন্দরগুলো রেখে খারাপ পোশাক পরিধান করে আপনি মসজিদে আসতেছেন। এই দিকেও আমরা অপরাধ করতেছি, অপরাধ করছি না? কোরআনের এই বিধানটিকে আমরা অস্বীকৃতি জানাচ্ছি। সবচাইতে সুন্দর পোশাক পরিধান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে উপস্থিত হতে হবে। এখানেও আমরা অপরাধ করতেছি, অন্যায় করতেছি। কি আশ্চর্য কথা! আমার ভাইরা, হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কারো ঘরে একটি বিছানা তার নিজের জন্য, কারো ঘরের একটি বিছানা তার নিজের জন্য, অপর আরেকটি বিছানা তার স্ত্রীর জন্য হতে পারে। 3 নম্বরে তৃতীয়টি মেহমানদের জন্য, কিন্তু চতুর্থটি যদি রেখে দাও সেইটা হবে শয়তানের জন্য।
আপনি এই হাদিসটি পাবেন সহিহ মুসলিম হাদিস নাম্বার 2084 নাম্বার হাদিস। তার মানে আপনার বাড়িতে যে বিছানা আছে, একটি বিছানা আপনার, আরেকটি বিছানা আপনার স্ত্রীর, আরেকটি বিছানা আপনার মেহমান, আমাদের মেহমানদের জন্য, কিন্তু আপনারা তিনজনের জন্য তিনটি হয়ে গিয়েছে। আরেকটি অতিরিক্ত যদি থাকে সেইটা হচ্ছে শয়তানের জন্য রেখে দিলেন। তার মানে সেইটা আমরা অপচয় করলাম। তার মানে কি, ভালো কাজে ব্যবহার করতে হবে, অপচয় নয়। আপনার পোশাক প্রয়োজন, একটি, দুইটি, তিনটি, পাঁচটি, এর উপর হতে পারে না, অথচ আমাদের 10টি, 15টি, 20টি, অথচ সৎ কাজে ব্যবহার করি না। যতই যে বললাম আকাম আর কুকামের জন্য ব্যবহার করি, ভাষাটা হয়তো খারাপ হতে পারে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ولا يحسبن الذين يبخلون بما آتاهم الله من فضله هو خير لهم بل هو شر لهم سيطوقون ما بخلوا به يوم القيامة। আল্লাহ যাদেরকে তার অনুগ্রহ থেকে যা দান করেছেন তা নিয়ে যারা কৃপণতা করে, তারা যেন ধারণা না করে যে তা তাদের জন্য কল্যাণকর, বরং তা তাদের জন্য অকল্যাণকর। যা নিয়ে তারা কৃপণতা করেছিল, কিয়ামতের দিন তা দিয়ে তাদের বেড়ি পরানো হবে। আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ যাদেরকে তার অনুগ্রহ থেকে যা দান করেছেন, দয়া থেকে, অনুগ্রহ থেকে যা দান করেছেন, যারা কৃপণতা করে তারা যেন ধারণা না করে যে তা তাদের জন্য কল্যাণকর। আল্লাহ তাআলা আমাদেরকে অঢেল সম্পদ দান করেছেন, কিন্তু আল্লাহর পথে ব্যয় করতে যে আমরা যদি কৃপণতা করি, আল্লাহ তাআলা এই ধরনের ব্যক্তিকে বলছেন যে তারা যেন মনে না করে যে ওই সম্পদ তাদের জন্য কল্যাণকর হবে। সম্মানিত উপস্থিতি, লক্ষ্য করে দেখবেন, আমরা আমাদের দেশটাকে, আমাদের এই বাংলাদেশটাকে, সোনার বাংলাকে আমরা ডিজিটাল বাংলায় রূপ দিয়েছি, তাই তো? আমরা বলে বেড়াই যে আমাদের দেশটা হচ্ছে, আমাদের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। শুধু কি ডিজিটাল বাংলাদেশ মুখ দিয়ে বলা পর্যন্তই শেষ? না, টেকনাফ থেকে তেতুলিয়া 1 ঘন্টার মধ্যে যাওয়া, এর নামই ডিজিটাল বাংলাদেশ। টেকনাফ থেকে তেতুলিয়া, বাংলাদেশের এক প্রান্তর থেকে আর এক প্রান্তরে গেলাম, 1 ঘন্টার মধ্যে বা আধা ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম, এর নামই কি ডিজিটাল বাংলাদেশ? এর নাম ডিজিটাল বাংলাদেশ হলে সেই বাংলাদেশ ডিজিটাল হয় না, বরং আমরা এই ডিজিটাল বলে বলে অহংকার আর দাম্ভিকতায় আমরা লিপ্ত হয়ে পড়েছি। সম্মানিত উপস্থিতি, অথচ এই বর্ষবরণ নামে, তারপরে বৈশাখের নামে পান্তা ভাত খাওয়া আর ইলিশ মাছ খাওয়া, এরপরে 21শে ফেব্রুয়ারির নামে, 16ই ডিসেম্বর নামে, এই দিবস নামে, ওই দিবস নামে, যে অসংখ্য দিবস পালন করার নামে লক্ষ লক্ষ টাকা ধূলিসাৎ করে দিচ্ছি আমরা বাংলাদেশ থেকে। অথচ সেই টাকাগুলো যদি সৎ পথে সঠিক জায়গায় ব্যয় করতাম, তাহলেই আমাদের এই দেশটা, আমাদের এই বাংলাদেশটা প্রকৃতপক্ষেই ডিজিটাল বাংলায় রূপ দিত। আজকে আমাদের এই দেশটা শুধু মুখ দিয়ে বলি ডিজিটাল বাংলাদেশ, অথচ এই যে তানোরে একটি ছোট্ট ছেলে, 2 বছরের ছেলে আমাদের কারো অজানা নয়। গভীর নলকূপ মাত্র 48 বা 50, 52 ফিট গভীরে চলে গিয়েছে। এইখান থেকে যেই সুড়ঙ্গ দিয়ে, যেই পাইপের নালা দিয়ে একটা বাচ্চা চলে গেল, ওইখান থেকে আমরা ওই বাচ্চাটাকে 52-53 ঘন্টা পার হয়ে যাচ্ছে, তবুও সেই বাচ্চাটাকে উদ্ধার করতে পারছি না। এর নাম আপনি বলছেন বাংলাদেশ, ডিজিটাল বাংলাদেশ। আপনি রাখেন ওই ডিজিটাল বাংলাদেশ। এখনো ডিজিটাল বাংলাদেশে আপনি যেতেই পারেননি। সম্মানিত উপস্থিতি, যারা সুন্দর করে গবেষণা করে
2014 সালে এইরকম আরেকটি ঘটনা ঘটেছিল। 220 ফুট গভীর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় না কোন জায়গার ছেলেরা গবেষণা করে একটি প্রযুক্তি তৈরি করেছিল। কয়েক মিনিটের মধ্যে ওই 220 বা 22 ফুট নিচ থেকে বাচ্চাকে উদ্ধার করেছিলেন, কিন্তু মৃত। আপনি পারেন না অমুক দিবসের পিছনে টাকা খরচ না করে এই ধরনের ছেলে যারা সুন্দর প্রযুক্তি বাংলাদেশকে উপহার দিচ্ছে তাদের পিছনে টাকা খরচ করতে আপনারা পারেন না? অবশ্যই পারবেন, কিন্তু করছেন না কেন? বিদেশিদের কাছে ভিক্ষা মানার জন্য, বিদেশিদের কাছে হাত পাতার জন্য আপনারা এই টাকাগুলো খরচ করতে পারছেন না। সম্মানিত উপস্থিতি, অথচ আমরা মুখে বলে উড়াই যে আমরা ডিজিটাল দেশে বাস করি, অত্যাধুনিক দেশে বাস করি। আপনি কলা করেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, وَلَا يَحْسَبَنَّ الَّذِينَ يَبْخَلُونَ بِمَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ هُوَ خَيْرٌ لَهُمْ بَلْ هُوَ شَرٌّ لَهُمْ سَيُطَوَّقُونَ مَا بَخِلُوا بِهِ يَوْمَ الْقِيَامَةِ। আল্লাহ যাদেরকে তার অনুগ্রহ থেকে যা দান করেছেন তা নিয়ে যারা কৃপণতা করে, তারা যেন ধারণা না করে যে তা তাদের জন্য কল্যাণকর, বরং এইটাই তাদের জন্য অকল্যাণকর। আমার ভাইরা, যদি আমাদের দেশের যারা নেতৃস্থানীয় লোক, যারা বাংলাদেশকে যাদের কথাই পরিচালিত হচ্ছেন, তারা যদি এইভাবে চিন্তা করত যে আমাদের দেশটাকে ডিজিটাল রূপ দিব কিভাবে, সুন্দর সুন্দর প্রযুক্তি আবিষ্কার করে এমন জিনিস আবিষ্কার করতে হবে যে এইখান দিয়ে 8 ইঞ্চি পাইপের ভিতরে একটা বাচ্চা যেতে পারে, ওইখান দিয়ে এমন একটি প্রযুক্তি ঢুকিয়ে দিব যাতে কয়েক মিনিটের মধ্যে 10 মিনিট 15 মিনিটের ভিতরে যাতে বাচ্চাটিকে আবার উঠানো সম্ভব হয়, এমন একটি প্রযুক্তির পিছনে যদি অর্থ খরচ হতো, তাহলে এইটা হতো মানবিক কাজ। এইটা কি হতো? মানবিক কাজ হতো। একদিন এক রাত, আরেকদিন আরেক রাত পেরিয়ে যাচ্ছে, তবুও বাচ্চাটি নালার ভিতরেই রয়ে গেছে। আমরা উদ্ধার করতে পারছি না, ব্যর্থ হচ্ছি। আর আমরা বলছি যে আমরা ডিজিটাল দেশে বাস করি। সম্মানিত উপস্থিতি, মানিকগঞ্জের জুলহাস নামের একটি ছেলে, যিনি আবিষ্কার করলেন উড়ন্ত হেলিকপ্টার, তার পিছনে যদি আপনারা যারা নেতৃস্থানীয় লোক তারা যদি তার পিছনে টাকা খরচ করত, তাহলে আরো উন্নত মানের প্রযুক্তি তৈরি করতে সে সমর্থ হতো। শুধু থেমেই থাকেনি সেই ছেলেটি নিজের আর্থিক থেকে, ওই ছেলেটি পানি থেকে আরেকটি হেলিকপ্টার তৈরি করছে, সেইটাও তো সে সফলতা অর্জন করেছে। এর পিছনে টাকা খরচ করুন। সম্মানিত উপস্থিতি, এতে অনেক কষ্ট হয়। বলতে বাধ্য হচ্ছিলাম যে শুধু আমরা আমাদের এই দেশটাকে অত্যাধুনিক দেশ, অত্যাধুনিক যুগ বলেই বলি, অথচ একটি হেলিকপ্টারের জন্য, টাকার জন্য অপর দেশের নিকটে আমাদের ধর্ণা ধরতে হয়। অন্য দেশ পারে, নিজের দেশ পারবে না কেন? অন্য দেশ শুধু প্রযুক্তি তৈরি করার জন্য আপ্রাণ চেষ্টা চালায়, আমার দেশের মানুষ পারবে না কেন? আমাদের দেশেও পারবে, কিন্তু পর্যাপ্ত পরিমাণে তাদেরকে সহযোগিতা করা হচ্ছে না। অপব্যয় আর অপচয়ের পেছনে এই টাকাগুলো আন্দাজে খরচ করছে, যার কারণেই পারছে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاثه منجيات وثلاثه مهلكه فاما المنجيات فتقوى الله في السر والعلانيه والقول بالحق في الرضا والسخط والقصد في الغنى والفقر واما المهلكات فهو متبع وشوحا مطاعا وإيجابul mar'a fi nafsihi wa hiya ashadduhun nar। বাইআকি ফি সাবিল ঈমান,
হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনটি এমন কাজ আছে যা মানুষকে রক্ষা করে, আবার এমন তিনটি কাজ আছে যা মানুষকে ধ্বংস করে দেয়। ফাআম্মাল মুনজিয়াতু ফাতাকওয়াল্লাহি ফিস সিররি ওয়াল আলানিয়াতি ওয়াল কাউলু বিল হক ফির রাদ ওয়া সাকাতিল কসদু ফিল গিনা ওয়াল ফাকর। আল্লাহর নবী বলেছেন, তিনটি রক্ষাকারী কাজ, তিনটি এমন কাজ যা মানুষকে রক্ষা করবে, সেই তিনটির একটি হচ্ছে প্রকাশ্য গোপনে আল্লাহকে ভয় করা। প্রকাশ্য এবং গোপনে আল্লাহকে ভয় করতে হবে। আজকে লক্ষ্য করে দেখবেন, গোপনে ভয় করা তো দূরের কথা, প্রকাশ্যেই মানুষ আল্লাহকে ভয় করে না। বেহায়াপনা, খারাপ কাজের সাথে মানুষ জড়িয়ে পড়েছে। গোপনে তো আছেই পাপ। যুবক যারা, তারা গোপনে মোবাইলে খারাপ চ্যাটিং আর খারাপ ভিডিও দেখে রাত অতিবাহিত করছে। আবার এমন অনেকে আছে যারা অশ্লীল আর বেহায়াপনার সাথে জড়িত গোপনে এবং প্রকাশ্যে। অথচ আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিনে আল্লাহর আরশের ছায়ায় জায়গা পাবে। ওর ভিতরে 6 নাম্বার আল্লাহর নবী বলেছেন, ওই যুবক যাকে একজন সুন্দরী রমণী ধনাঢ্য রমণী তাকে গোপনে খারাপ প্রস্তাব দিয়েছে, আর ও বলেছে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। এর নাম হচ্ছে গোপনে ভয় করা। একজন সুন্দরী ধনাঢ্য রমণী যদি একজন যুবককে খারাপ কাজ করার জন্য প্রস্তাব দেয়, আর সে যদি বলে ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, তাহলে আল্লাহর নবী বলেছেন, এমন যুবক, এমন ব্যক্তি কিয়ামতের দিনে, যেদিন বিভীষিকাময় মুহূর্ত, যেদিন একজন আরেকজনের উপকারে আসবে না, ওই দিনে আল্লাহ রাব্বুল আলামিনের ছায়ায় জায়গা পাবে। বলি সুবহানাল্লাহ বিহামদিহি। বুখারীর হাদিস। তাহলে গোপনে এবং প্রকাশ্যে ভয় করার, আমার ভাইরা, এরপরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সন্তুষ্টি আর অসন্তুষ্টিতে হক কথা বলা। সন্তুষ্ট হোক আর অসন্তুষ্ট হোক, আপনাকে হক কথা বলতে হবে। কে আপনার উপর অসন্তুষ্ট হবে আর কে আপনার উপর সন্তুষ্টি হবে, অসন্তুষ্টি হবে, সন্তুষ্ট হবে, এইটা দেখার বিষয় নয়। আপনি হক বলার আপনার হলো আমানত। আপনি যদি ওই সময় হক না বলেন, তাহলে আপনি আমানতের খিয়ানত করলেন। সুতরাং হক আপনাকে বলতে হবে, হকের উপর থাকতে হবে, হক বলতে হবে। বর্তমান আমাদের সমাজ, আমাদের দেশ, হক কোথায় এটা অনেক দূর রয়েছে। হকের নাগাল আমরা পাচ্ছি না, আমাদের দেশের মানুষ পাচ্ছে না। যদি হক খেত আর হক বুঝতো, তাহলে কোনো কিছুর জন্য অপরের দেশের কাছে আমাদের দেশের মানুষের হাত পাততে হতো না। আমার ভাইয়েরা, প্রত্যেকটা বিষয়ের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে আমাদের জবাবদিহি করতে হবে, জবাবদিহি করতে বাধ্য। আপনার দিনে 5 কাপ চা খেলে হবে, আপনি কেন 10 কাপ খেলেন? ওই যে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ একটি কথা বলেছিলেন, যার কথাই গোটা ইউটিউব, ফেসবুক তুলপার হয়ে যাচ্ছে, বুঝে করুক আর না বুঝে করুক। শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ বলেছিলেন যে, আপনি গরিব মানুষ, আপনি যদি একটি বড় মাছ 2000 টাকা দিয়ে, 1000, 1500 টাকা দিয়ে একটি মাছ কিনে খান, তাহলে আপনি জাহান্নামী। আর একজন বড় লোক মানুষ, সে যদি ওই বড় মাছ না খায়, তাহলে সে জাহান্নামী। এই একটি কথার উপরে আসলে পুরো আলোচনাটা কেউ শুনে নাই, যার কারণে এইভাবে পরনিন্দা, পরচর্চা হচ্ছে ফেসবুক, ইউটিউবে। অথচ যদি পুরো আলোচনাটা শুনতো, তাহলে এই ধরনের বাচ্চারি তারা করতে পারতো না। আপনি দরিদ্র মানুষ, আপনি বাড়িতে চাল কিনে আনলে তারপরে আপনার খাওয়া জুটবে, বাড়িতে ভাতের জু নেই, আপনি 1500, 1000 টাকা দিয়ে ইলিশ মাছ, 1500 টাকা দিয়ে, 1000 টাকা দিয়ে আপনি বড় মাছ কিনতে গেলেন কেন? এই পাওয়ার আপনার কে দিয়েছে? ওই ইলিশ মাছ খেয়ে, ওই একটি মাছ খেয়ে আপনি থাকবেন নাকি? পরিবারের ভরণ পোষণ করতে হবে না?
পরার কাপড় নেই, স্ত্রীর পরার কাপড় নেই, সন্তানের পড়াশোনার খরচ আপনি জোগাতে পারছেন না, আর আপনি ১,৫০০ টাকা দিয়ে একটা বড় মাছ কিনে নিয়ে এসে জমিদারি দেখাচ্ছেন। তো আপনি জাহান্নামে যাবেন না কে যাবে? আপনার স্ত্রীকে তখনই মাঠে নামতে হয়, আপনার স্ত্রী তখনই পরের কাছে হাত পাততে হয়। এরপরে আপনাকে অর্থ দিয়েছে, সম্পদ দিয়েছে, আপনি শুধু কৃপণতা করছেন। মসজিদে আপনার যদি মসজিদ যদি আপনার কাছে, মসজিদের কর্তৃপক্ষ আপনার কাছে টাকা চাই মসজিদের উন্নতির জন্য, আপনার ইমামের বেতনের জন্য, মুয়াজ্জিমের বেতনের জন্য, আপনার আর তখন টাকা বের হয় না, গান বাজনার জন্য আপনার পকেট থেকে টাকা বের হয়। তাহলে আপনি জাহান্নামে যাবে না কে জাহান্নামে যাবে? একজন বড় শায়েখ তিনি যদি একটি কথা বলেন, তাহলে সেইটাকে বিচার করার মতন, সেইটাকে ব্যাখ্যা করার মতন যদি জ্ঞানী না থাকে, তাহলে তার বিরুদ্ধে কথা বলার এখতিয়ার কারণেই। সম্মানিত উপস্থিতি, এরপরে আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সচ্ছলতা ও অসচ্ছলতায় মধ্যম পন্থা অবলম্বন করা। আপনি দরিদ্র হয়েছেন, মধ্যম পন্থা অবলম্বন করুন। ধনী হয়েছেন, মধ্যম পন্থা অবলম্বন করুন। ইসলাম মধ্যম পন্থা অবলম্বন করতে পছন্দ করেন। আল্লাহ বলেছেন মধ্যম পন্থা অবলম্বন করতে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানিয়েছেন মধ্যম পন্থা অবলম্বন করতে। আমি মধ্যম পন্থা, আপনি মধ্যম পন্থা অবলম্বন করবেন না কেন? এই যে তিনটি কাজ, এই তিনটি কাজ যে ব্যক্তি যথাযথভাবে পালন করবে, আল্লাহর নবী বলেছেন তাকে আল্লাহ রক্ষা করবেন। ধ্বংসকারী কাজ তিনটি, ওয়া আম্মাল মুহলিকাত, ধ্বংসকারী কাজ তিনটি, ফাহুয়া মুত্তাবাউন ওয়া শুহান মুতাআন ওয়া ইজাবুল মারআ বিনাফসিহি ওয়া হিয়া আশাদ্দুহুন্না। ধ্বংসকারী কাজ তিনটি। এক, প্রবৃত্তির অনুসরণ করা। আজকে আমরা প্রবৃত্তির কি, আমরা দুনিয়াবীর মত্তে পড়েছি, দুনিয়ার মহব্বতে পড়েছি, অর্থ সম্পদের লোভে পড়েছি, এর নাম হচ্ছে প্রবৃত্তির অনুসরণ করা। ২ নম্বরে কৃপণতাকে মেনে নেওয়া। যদি কোনো ব্যক্তি কৃপণতাকেই মেনে নেয়, তাহলে সে ধ্বংসপ্রাপ্ত হবে। কারণ সবচাইতে ধনাঢ্য ছিল, উট লাগতো তার গুদামের চাবি বহন করার জন্য, সেও ধ্বংসপ্রাপ্ত হয়েছে কৃপণতা করার কারণে। পৃথিবীতে যারাই কৃপণতা করেছে আর অহংকার করেছে, তারাই এই পৃথিবী থেকে নিশ্চিহ্ন হয়েছে, লাঞ্ছিত আর ঘৃণিত অবস্থায়। সুতরাং কৃপণতাকে মেনে নেওয়া যাবে না। যারাই কৃপণতাকে মেনে নিবে, আর যত কৃপণতা মসজিদ মাদ্রাসা এদের দিকে, কোর্টতে টাকা দেয় না। একজন ফকির মিসকিন যদি আসে, টাকা দিতে যায় না, অথচ গান বাজনা আমোদ প্রমোদের জন্য, অশ্লীল বেহায়াপনার জন্য টাকা খরচ করতে আমরা পটু। এরপরে ৩ নম্বরে আত্ম অহংকার করা। এই আত্ম অহংকার করা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ৩ শ্রেণীর মানুষ কিয়ামতের দিনে, যাদের সাথে আল্লাহ কথা বলবেন না, তাদের দিকে তাকাবেন না, তাদেরকে পবিত্র করবেন না, তার জন্য রয়েছে জাহান্নাম। তার মধ্যে একটি হচ্ছে শাইখুদ্দান মালিকুন কাযযাব আইলুন মুস্তাকবিল। ৩ নম্বরে হচ্ছে অহংকার দরিদ্র ব্যক্তি। এই যে দরিদ্র ব্যক্তি, বাড়িতে ভাতের জু নেই, বাড়িতে বউয়ের কাপড় নেই, সন্তানের পাছায় কাপড় নেই, নিজের কাপড় নেই, অথচ আত্ম অহংকার, আত্ম দাম্ভিকতার সাথে সে চলাফেরা করে। এমন ব্যক্তির দিকে আল্লাহ কিয়ামতের দিনে তাকাবেন না। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের উদাত্ত আহ্বান জানাচ্ছি এবং সারা দেশ, সারা বিশ্বের মানুষ প্রত্যেককে আমি উদারতা আহ্বান জানাবো, লক্ষ্য করবেন এমন কাজে আপনার অর্থ, আপনার টাকা, আপনার শ্রম, প্রতিটি মুহূর্ত যাতে আপনি মানবিক কাজে ব্যয় করতে পারেন, মানবিক কাজে সহযোগিতা করতে পারেন। অর্থ যদি না থাকে, শ্রম দ্বারা, আত্মনিয়োগ দ্বারা, পরামর্শ দ্বারা সৎ কাজের, ভালো কাজের জন্য আত্মনিয়োগ করবেন, সহযোগিতা করার জন্য এগিয়ে আসুন। আল্লাহ তাআলা আমাদেরকে সরল সঠিক পথে সুন্দরভাবে জীবন পরিচালনা করার
তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা আমাদের এই যে ছোট্ট ছেলে তানরের, আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তাআলা তার পিতা মাতাকে ধৈর্য ধারণ করার তৌফিক দান করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। এই দোয়া এবং আহ্বান রেখেই আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আকুলু কাউলি হাযা আস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম সাইরিল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'না ইয়াকুম বিল আয়াতি ওয়াজ যিকরিল হাকীম। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ